আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ নাইমুজ্জামান। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি 3.2-এর 13 নম্বর অঙ্কটি নিয়ে। তো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এবং কোনো কিছু বুঝতে না পারলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আর এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলো আমরা প্র্যাকটিস করাই, প্লাস গুরুত্বপূর্ণ সৃজনশীল, সেগুলোর সাথে সম্পৃক্ত হতে চাইলে আমাদের গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আশা করি তোমরা এখানে যুক্ত হবে। তো দেখো, এখানে উদ্দীপক যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে ক নম্বর প্রশ্ন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। ক নম্বরটা আগে আমরা দেখব। তো ক নম্বরে কি দেখাইতে বলছে? a কিউব বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। আর আমার উদ্দীপকে দেওয়া আছে কি মান? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। সবসময় যে কোনো অঙ্কে প্রশ্নে যে মানটা দেওয়া থাকে সেটা আগে লিখতে হয়, অর্থাৎ এখানে আমরা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এটা লিখে নেব। ওকে, তারপর যেহেতু এই প্রতিটাকে ঘন করছে, a কে ঘন করছে, b এর মানকে ঘন করছে, c এর মানকে ঘন করছে, সমান 3abc লিখছে, এই ধরনের অঙ্ক এখানে যদি আমরা অ্যালফাবেট চেঞ্জ করে দিই, এক্স ওয়াই জেড দিই বা পি কিউ আর দিই, অঙ্কের টার্ম কিন্তু একই হবে। তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে এই এ এবং বিকে এক পাশে রাখতে হবে এবং সিকে অপর পাশে নিয়ে যেতে হবে, তাহলে মানটাকে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট মান কীরকম? এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, অর্থাৎ এই মানটা যে মানটা আছে এই মানটাকে একটু মডিফাই করে নিলাম আমরা। ওকে, কেন মডিফাই করলাম? এই জিনিসটাকে কিউব করতে হবে, তাহলেই আমার এই অঙ্কের ফিনিশিংটা আসবে। তো এই জিনিসটা কি? এ প্লাস বি হোল কিউব। আচ্ছা, ইকুয়াল টু এই যে দেখো মাইনাস সি, এই সেই মাইনাস সি। এখন কিউব তো এক পাশে করলে হয় না, দোনো পাশেই করতে হয়, তাই আমরা ঘন করছি দোনো পাশেই এবং লিখে দিচ্ছি সাইড নোট ঘন করে। এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস, ওই যে এই পাশে এটাকে কিউব করলে সি কিউব হয়, সেটা আসছে। তো আমরা তারপরে দেখি এখানে কি আসছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। আচ্ছা, এ প্লাস বি যে এইখানটাতে আমরা মাইনাস সি কেন লিখলাম? ওই যে আমি মানটাকে কনভার্ট করে নিচ্ছিলাম, দেখো এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, এবং বলছিলাম এটা কনভার্ট করার কারণ হচ্ছে যে আমার এ প্লাস বিকে হোল কিউবের সূত্রে ফেলাইতে হবে এই ধরনের অঙ্কে, এবং আমরা এ প্লাস বিকে হোল কিউবের সূত্রে ফেলাইছি এবং ফেলিয়ে তারপরে মানটা বসাইছি, এবং পরবর্তীতে এই মানটা আবারও কাজে লাগবে, বিকজ ভিতরে এ প্লাস বি আছে, সেখানে ইকুয়াল টু আমরা মাইনাস সি লিখব, অর্থাৎ মানটাকে আমরা প্রথমে এই ধরনের অঙ্ক থাকলে মডিফাই করে নিব। এরপরে দেখো এ কিউব প্লাস বি কিউব যদি আমরা দেখাই, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc। কীভাবে মাইনাস? এই মাইনাস সি দিয়ে যদি এই প্লাস গুণ করা হয়, প্লাসে মাইনাসে মাইনাস 3abc এবং মাইনাস সি কিউব। এবার তুমি এই এ কিউব বি কিউব প্লাস সি কিউব, এই যে মাইনাস সি কিউবকে এই পাশে নিয়ে আসলে প্লাস সি কিউব ইকুয়াল টু 3, এই মাইনাস 3abc-কে পাশে নিয়ে গেলে প্লাস 3abc হয়ে যায়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হলো আজকের ম্যাথটা। তো আমরা পুরো ম্যাথটা আরেকবার রিভিশন দেব। তো দেওয়া আছে যে মানটা সেটা আগে লিখতে হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমি বলছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ যদি উদ্দীপকটা এরকম থাকে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, বা এখানে 3pqr, বা এই জায়গাগুলোতে যদি pqr দিয়ে চেঞ্জ করে দেওয়া থাকে অ্যালফাবেটিক, পরীক্ষাতে এরকমই আসবে। তো আমরা এটাকে প্রথমেই মানটাকে, এই যে মানটা, এই মানটাকে মডিফাই করে নেব, অর্থাৎ এ প্লাস বিকে এক পাশে রাখবো এবং সিকে অপর পাশে নিয়ে যাব। এ প্লাস বিকে এক পাশে রেখেছি এবং সিকে অপর পাশে নিয়ে গেছি মাইনাস সি। দেখো এটার কারণ আমরা এটার কারণে আমরা এই যে এ প্লাস বি এবং অপর পাশে মাইনাস সি উভয় পক্ষকে কিউব করব। কিউব করার কারণ হচ্ছে আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলানোর টার্গেট, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস এ প্লাস বি। আচ্ছা, এক্ষেত্রে কী হবে? মাইনাস, কারণ এই স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হতো, যেহেতু কিউব এই জন্য মাইনাসটা মাইনাসই থেকে গিয়েছে। আচ্ছা, এইবার দেখো এ স্কোয়ার বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই যে এ প্লাস বি, এই এ প্লাস বির মানটা কত আসলে? মাইনাস সি। আমরা সবসময় মডিফাই মানটা বসাবো এই টার্মের ম্যাথের ক্ষেত্রে। ওকে,
এবার এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বিসি, এই মাইনাস থ্রি এ বিসিকে এই পাশে নিয়ে গেলে প্লাস থ্রি এ বিসি হয় এবং মাইনাস সি কিউবকে পাশে আসলে প্লাস সি কিউব হয়। এবং অবশেষে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলিয়ে দিয়েছি। বন্ধুরা, এই একই ধরনের অঙ্ক যদি তোমরা বিভিন্ন রকম করে প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের গ্রুপে সংযুক্ত হও। আমাদের গ্রুপে আমরা এই একই ধরনের অঙ্ক বিভিন্নভাবে মডিফাই করে তোমাদেরকে সমাধান করাবো, যেটা তোমাদের বোর্ড এবং ক্লাস পরীক্ষাতে অনেক উপকার করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। দেখো এইখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, লেফট হ্যান্ড সাইড বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু কৌশল অবলম্বন করব, সেটা হচ্ছে যে এই যে পরের লাইনটা এইখানে দেখো বি প্লাস সি ছিল, বি প্লাস সি আমরা অতিরিক্ত একটা এ নিয়েছি। এখন কোনো অঙ্কে তো অতিরিক্ত কিছু নেওয়ার এখতিয়ার কারণ নাই, যেহেতু অতিরিক্ত একটা এ নিয়েছি আমরা এই অতিরিক্ত একটা এ আবার পরে বিয়োগ করে দিয়েছি। ঠিক এই একইভাবে এই অঙ্কের ক্ষেত্রে এই পরের রাশির ক্ষেত্রে অতিরিক্ত একটা বি নিয়েছি, পরবর্তীতে অতিরিক্ত একটা বি বিয়োগ করে দিয়েছি। পরেরটার ক্ষেত্রে অতিরিক্ত একটা সি নিয়েছি, অতিরিক্ত সি একটা বিয়োগ করে দিয়েছি। এটা কেন করেছি? এটা করেছি হচ্ছে এই কারণেই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই মানটা এখানে বসানোর জন্য। দেখো যখন আমি অতিরিক্ত একটা এ নিয়েছি তখন এ প্লাস বি প্লাস সি একটা জিনিস পেয়েছি, আবার এ প্লাস বি প্লাস সি পেয়েছি, পরের রাশিতেও এ প্লাস বি প্লাস সি পেয়েছি কিনা। অর্থাৎ অতিরিক্ত একটা এ, অতিরিক্ত একটা বি, অতিরিক্ত একটা সি যোগ বিয়োগ করার কারণে আমি এ প্লাস বি প্লাস সি এই মানটা এখানে বসাতে পারতেছি, এই জন্য আমি এটা করছি। তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 0। তার মানে এতটুকুর মান 0 মাইনাস এ, এই সেই মাইনাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 0 মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টুর মান কত? 0 মাইনাস সি। এবার এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়। এবার এটা লসাগু করো, 3abc লসাগু 3abc। আচ্ছা, তাহলে এইখানে কি নাই? এইখানে 3bc আছে, এর ভিতরে কে নাই? এ নাই, তাহলে একটা এ দিয়ে উপরে একটা গুণ হবে, তাহলে এ কিউব। এখানে কে আছে? এখানে একটা বি নাই, এর হরে একটা বি নাই, 3ca আছে অর্থাৎ বি নাই, তার মানে একটা বি দিয়ে উপরেরটা গুণ হবে, তাহলে বি কিউব। এখানে কি আছে? 3ab, অর্থাৎ এখানে কি নাই? একটা হচ্ছে সি নাই, তার মানে একটা সি দিয়ে উপরেরটা গুণ হবে, অর্থাৎ সি কিউব হয়ে যাবে। এবং লসাগু 3abc এবং উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইবার কোশ্চেনে মান দেওয়া ছিল কি? যে কোশ্চেনে কিন্তু একটা মান দেওয়া ছিল যে এ কিউব বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। তাইলে এই উপরে এটার জায়গায় আমরা লিখতে পারি 3abc এবং নিচে আমার 3abc আছে, এটা ভাগ করলে 1 হয় এবং ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কোশ্চেনে যে মানটা চেয়েছিল যে এই লাইনটা আমরা কাঙ্ক্ষিত লাইনটা পেয়ে গিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্টে আমাদেরকে জানাবে।